তো মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে, উদ্যোগ চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আপনারা এখানে পেশায় চিকিৎসক, রাজনৈতিকভাবে আপনারা ড্যাবের সাথে জড়িত। আপনারা যারা এখানে উপস্থিত, ডেফিনেটলি আপনারা একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন। কি সেটি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে আপনারা বিশ্বাস করেন। আপনারা সারা বাংলাদেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন পেশাগত কারণে। অবশ্যই আপনাদের প্রত্যক্ষ ধারণা 5 তারিখের পরে সারা বাংলাদেশের মানুষ যারা বিএনপিকে ধানের শীষকে সমর্থন করেন তারা তো অবশ্যই, এবং যারা নিরপেক্ষ ব্যক্তি, যারা দেশের নাগরিক নিরপেক্ষ, যারা বিভিন্ন জিনিস বিবেচনা করেন, তারাও মোটামুটিভাবে অধিকাংশ যখন জানতে পারে যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বা একজন কর্মী বিভিন্নভাবে, তখন তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। অর্থাৎ সহজ হিসাবে বিএনপির কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। তারা মনে করেন যে বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে আগামী দিনে, যাতে আগামী দিনে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করা, একটি পরিবর্তন আনা। আমাদেরকে সেই শুরুটা করতে হবে, আমাদেরকে সেই শুরুটা করতে হবে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, একটি কথা প্রচলিত আছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভায় একটি কথা আসে যে যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না, তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, বিভিন্ন অনেক কিছুর কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভিতরে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে ওঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে অবশ্যই আজকের এই দিনটি আমি মনে করি, ড্যাবের এই কাউন্সিলটি আমি মনে করি এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয়, যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রের, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। শুধু তাই নয়, আগামী 2 দিন পরপর, আগামী 2 দিন আমি দুটো জেলার বিএনপির দুটো জেলা ইউনিটের কাউন্সিলে আমি অংশগ্রহণ করব। অর্থাৎ আজকে আপনারা যেরকম 3117 জন কাউন্সিলর যেভাবে সরাসরি ভোটের মাধ্যমে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ড্যাবকে গঠন করবেন, ঠিক সেখানকার সেই ডিস্ট্রিক্টগুলোতেও আমাদের যারা প্রান্তিক কাউন্সিলর আছেন তাদের সরাসরি ভোটের মাধ্যমে আমাদের সেই সাংগঠনিক কমিটিগুলো গঠন হবে। কাজেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দল, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন 52 সাল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াতে নিয়ে এসেছেন। কাজেই সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়ে, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। একটি কথা আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এই প্রত্যাশার
খুবই ক্ষুদ্র একটি অংশ, খুবই ক্ষুদ্র একটি অংশ। কি সেটি? অথচ একটি সিস্টেম তৈরি করা, একটি একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারব। আসুন না, আমরা জানি সব সমস্যার সমাধান হবে না, তারপরেও চেষ্টা তো করি, শুরু তো করি। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা তো অন্তত শুরু করি, যে এই প্রসেসটার আমরা শুরু করি, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে প্রসেসটা আমরা শুরু করি। ড্যাব আজকের এই কাউন্সিলের মাধ্যমে কেন এই পুরো বিষয়টির সিম্বল হিসেবে গড়ে উঠবে না? আমাদের চেষ্টা করতে হবে দোষটা। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী, আমাদের আহ্বায়ক কমিটি, আমাদের আহ্বায়কের সদস্য, আমরা যেই কমিটিটি গঠন করেছিলাম, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গত কয়েক মাসে এই মুহূর্ত পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী, ইনশাআল্লাহ আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো প্রসেসটা ওনারা কমপ্লিট করতে পারবে। এই যে সকল মানুষগুলো মিলে আজকে আপনাদের এখানে উপস্থিতি, এই সকল মানুষগুলো যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা একটি প্রক্রিয়ার সুন্দর ভালো অ্যাকাউন্টেবিলিটি প্রক্রিয়ার শুরু আমরা করতে পারি। আমরা যদি এখানে শুরু করতে পারি, ধীরে ধীরে আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারি। আমরা যদি দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারি, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সামগ্রিকভাবে দেশের স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যন্ত সকল পর্যায়ে আমরা ধীরে ধীরে অ্যাকাউন্টেবিলিটি শুরু করতে পারি। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি সাহেব, কিছুক্ষণ আগে আমরা একটি ডিজিটাল ম্যাগাজিন দেখেছি। ডিজিটাল ম্যাগাজিনটি আমাদের ডাক্তার সুমন সুন্দরভাবে তৈরি করেছে। আমরা যদি শুধু সেই ডিজিটাল ম্যাগাজিনটির বিষয়বস্তুগুলো তুলে ধরি খুব সংক্ষেপে, কি সেটি হচ্ছে আজকে চিকিৎসক সমাজের, বাংলাদেশের টোটাল চিকিৎসক সমাজ এবং চিকিৎসা জগৎ যেটা আছে, আমরা যদি শুধু এইটাকেও ধরি, আমরা শুধু এই ম্যাগাজিনটিকে দেখতে পারবো আপনারা এবং আপনাদের ক্ষেত্র যেটা অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র, এইখানে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে, কি পরিমাণ সমস্যা বিরাজ করছে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এরকম সমস্যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের কৃষি ব্যবস্থায় আছে, এরকম ব্যবস্থা বাংলাদেশের বলা যায় প্রত্যেকটি ক্ষেত্র বিরাজমান। আজকে 50 বছরের বেশি সময় হয়েছে আমরা হাঁটি হাঁটি করে বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। মানে আনফর্চুনেটলি আমাকে বহু বছর প্রবাস জীবনে কাটাতে হচ্ছে। একটি অভিজ্ঞতা আমার হয়েছে, এই দেশে থাকে, এই দেশের বিভিন্ন বিষয় দেখে একটি অভিজ্ঞতা হয়েছে। যেহেতু এই দেশে একটি অ্যাকাউন্টেবিলিটি আছে, এই দেশে, সেই জন্য কিন্তু এই দেশে একজন রোগী যখন জিপির কাছে অথবা হসপিটালে যাচ্ছে, সে মিনিমাম একটি সার্ভিস পাচ্ছে। অর্থাৎ শুধু একজন রোগী হিসেবে নয়, যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখন যাচ্ছে, তার যেটি প্রাপ্য, মানুষ হয়তো খুব বেশি আশা করে, হয়তো সবসময় তার আশা অনুযায়ী পাচ্ছে না, কিন্তু তারপরে মিনিমাম তার যেটি প্রাপ্য, যেই সার্ভিসটা তার প্রাপ্য, সেটি কিন্তু সে পাচ্ছে। আমি অন্তত ইউকের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে আমি এটা বলছি, কারণ এখানে থেকে আমি দেখেছি যে সেক্টরে হোক না কেন। কিন্তু কেন সে পাচ্ছে? সে এই জন্য পাচ্ছে যে এইখানে এই সমাজ ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় বহু বছরের প্রচেষ্টায় তারা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলেছে। অর্থাৎ একজন চিকিৎসক, আমরা এই ম্যাগাজিনটি থেকে দেখেছি, একজন চিকিৎসক নির্যাতিত হচ্ছে বিভিন্ন, ডাক্তার সুমন যেটা তুলে ধরেছে, আমরা যদি সেটাকেও তুলে ধরি উদাহরণ হিসাবে, যে চিকিৎসক নির্যাতিত হচ্ছে, হয়তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি কোনো বিচার হচ্ছে না বা কোনো এটা সুরাহা হচ্ছে না, কিন্তু এটি যদি এই দেশে হয়, তাহলে অবশ্যই
একটি জবাবদিহিতা আছে, যে করেছে এবং যে ভুক্তভোগী উভয়ের সবকিছু শুনে একটি একটি ডিসিশনে আসবে, একটি সুরা হবে কেন ঘটনাটি হলো, কেন হওয়া উচিত বা হওয়া উচিত না। ঠিক একইভাবে কোনো রোগী যদি সার্ভিস না পায় তাহলে তার প্রতিবাদ জানানোর জায়গা আছে, এবং সে যদি প্রতিবাদ জানায় তাহলে সেটি কারণ দেখা হবে এবং সেই সমস্যাটির সুরাহা করা হবে। কাউন্সিলরবৃন্দ, সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আমার যে অভিজ্ঞতাটি বা ধারণাটি জন্মেছে এটি হচ্ছে যে এই যে যেই কথাটি বললাম সার্ভিস পাচ্ছে, তার প্রধান কারণই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আছে, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে জবাবদিহি করতে হয়। প্রত্যেকটি মানুষকে, সমাজের যে কোনো মানুষকে, যেই অবস্থানেই আছেন না কেন, প্রত্যেকের কিন্তু জবাবদিহিতা আছে।